প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা পৃথিবীর যেখান থেকে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। তো ফ্রেন্ডস, আমাদের সান একাডেমির স্পোকেন ইংলিশের আরেকটি চমৎকার ক্লাসে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আদেশসূচক শব্দ শিখব, যেগুলো সাইজের দিক থেকে খুব ছোট ছোট শব্দ, কিন্তু ব্যবহারের দিক থেকে বা ভাব প্রকাশের মাধ্যম হিসেবে অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আজকের শব্দগুলো একে একে সুন্দর করে অর্থ জেনে নেই এবং বানানগুলোও বুঝে নেই। আমরা সাধারণত কেহ যদি সফলকাম হয়, কেহ যদি কোনো কাজে ভালো পারফরমেন্স করে, আমরা সাহস দিয়ে পিঠ চাপড়ে বলি এগিয়ে যাও, আরও এগিয়ে যাও, বলি না? বলি। আবার কোনো ক্ষেত্রে কাউকে কোনো পথ দেখানোর ক্ষেত্রে, কোনো নির্দিষ্ট কিছু খুঁজে পাওয়ার জন্য আমরা বলে থাকি আরেকটু এগিয়ে যাও, আরেকটু সামনে এগিয়ে যাও, এরকম বলি না? বলি। এই কথাগুলো ইংরেজিতে যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো? আজকে থেকে আমরা তাহলে সেখানে বলবো গো অ্যাহেড। গো অ্যাহেড, জিও, গো অ্যাহেড, AHEAD, অ্যাহেড, গো অ্যাহেড, এগিয়ে যাও। এই গো অ্যাহেড মানে কি? এগিয়ে যাও। আমরা কোন ক্ষেত্রে বলবো? কাউকে সাহস দেওয়ার ক্ষেত্রে, কাউকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, অথবা পথ পরিক্রম করতেও যদি কারো আর একটু সামনে যেতে হয় কোনো কারণে, আমরা বলবো যে একটু সামনে যাও, একটু এগিয়ে যাও। সেই ক্ষেত্রে আজকে থেকে বলবো গো অ্যাহেড, গো অ্যাহেড। ওকে, পরের শব্দটি হচ্ছে লুক অ্যাহেড। সামনে দেখো। লুক অ্যাহেড মানে কি? সামনে দেখো। আমরা সাধারণত কাউকে যখন কোনো কিছু খুঁজতে পাঠাই, কেউ যখন কোনো কিছু খুঁজে বা আপনার কাছে আবারও প্রশ্ন করলো কই রাখছেন, কোথায় রাখছেন, কই দেখবো, বলি না এরকম? তো আমরা কি বলি? আর একটু সামনে দেখো, আর একটু সামনে দেখো। এই জাতীয় কথা ইংরেজিতে বলার জন্য আমরা আজকে থেকে বলবো লুক অ্যাহেড। লুক মানে কি? এই লুক শব্দের অর্থ হচ্ছে তাকানো, আর অ্যাহেড কথার অর্থ হচ্ছে সামনে। তাহলে লুক অ্যাহেড মানে কি? সামনে দেখো বা সামনে তাকাও। ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা এই সামনে দেখো না বলে ইংরেজিতে সেখানে বলতে পারি কি? লুক অ্যাহেড। LOOK, লুক। অ্যাহেড, AHEAD, অ্যাহেড। লুক অ্যাহেড মানে সামনে দেখো। বুঝে গেল ফ্রেন্ডস? আমাদের পরের কথাটি হচ্ছে ড্রাইভ স্লোলি। ড্রাইভ স্লোলি। আমরা কখনো কখনো রিক্সায় উঠি, সিএনজিতে উঠি, প্রাইভেট কারে উঠি, যেখানেই উঠি, বাসে উঠি, আমরা অনেক সময় ড্রাইভার যদি খুব দ্রুত চালায় তাহলে আমরা কি বলি? ভাই একটু আস্তে আস্তে চালান, বলি না? আর একটু আস্তে চালান, আর একটু ধীরে চালান, বলি কি না? বলি। এই কথাটাই ইংরেজিতে যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে ড্রাইভ স্লোলি। ড্রাইভ স্লোলি। যদি একটু কি বলেন, কাতর সুরে বলেন, অনুরোধের সুরে বলেন, তাহলে কি বলা যাবে সেখানে? প্লিজ ড্রাইভ স্লোলি, দয়া করে আর একটু আস্তে চালান। জি, তাহলে এই আস্তে গাড়ি চালাও বা আস্তে গাড়ি চালান, এই কথাটির ইংরেজিতে আমরা আজকে থেকে বলবো ড্রাইভ স্লোলি। DRIVE, ড্রাইভ স্লোলি। SLOW, স্লো, LYLY, স্লোলি। ড্রাইভ স্লোলি। কি বলবেন? ড্রাইভ স্লোলি। প্লিজ ড্রাইভ স্লোলি বলা যাবে।
চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর গো ব্যাক। কখনো কখনো আমরা কাউকে ডাকি, এদিকে এদিকে, আবার কি বলি, যাও তুমি যাও, তুমি যাও, তুমি ফিরে যাও, তোমার দরকার নেই, তুমি ফিরে যাও, এরকম বলি না? বলি। এই যে তুমি ফিরে যাও, কাউকে যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে কি বলবেন? গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, জি ও গো। এই গো মানে কি? যাওয়া। BACK, ব্যাক, ব্যাক মানে কি? পিছনে। ব্যাক মানে কি? পিছনে। তো এখানে পিছনে না, এখানে হচ্ছে মানে সে যেখান থেকে এসেছিল সেখানে আবার যেন সে চলে যায়, এটা বোঝানোর জন্য আমরা কি বলি? তুমি চলে যাও, তুমি ফিরে যাও, বলি না এরকম? বলি। তো সেই ক্ষেত্রেই আমরা এখন থেকে ইংরেজিতে বলবো গো ব্যাক। কি বলবো? গো ব্যাক। যদি অনুরোধের সুরে বলতে চাই, প্লিজ গো ব্যাক, দয়া করে আপনি ফিরে যান, দয়া করে তুমি ফিরে যাও, ইত্যাদি। একইভাবে আছে কাম ব্যাক। আপনি কাউকে ঢাকা পাঠালেন, সাপোজ কারো কাছে একটা কাজের জন্য পাঠালেন, কিন্তু ঢাকায় গিয়ে তার কাজটা হচ্ছে না। যে কাজের জন্য পাঠাচ্ছেন সেটা হলো না, হচ্ছে না, যার কাছে পাঠাচ্ছেন তাকে পেলো না, আমরা কি বলি? তুমি চলে এসো, তোমার থাকতে হইব না, বলি না আমরা? তুমি এবার ফিরে এসো। এই যে তুমি ফিরে এসো, তুমি চলে এসো, এই কথাটাকে আপনি আজকে থেকে বলবেন কাম ব্যাক, মানে ফিরে এসো। কি বলবেন? কাম ব্যাক। COME, কাম, BACK, ব্যাক, কাম ব্যাক মানে কি? ফিরে এসো। আমাদের পরের কথাটি হচ্ছে কাম সুন। আমরা কখনো কখনো কাউকে বলি না, তুমি তাড়াতাড়ি আসো, বলি কি না? বলি। এই যে তাড়াতাড়ি আসো, শীঘ্রই আসো, এই কথাটাই ইংরেজিতে আপনি বলবেন কাম সুন। COME, কাম, কাম মানে কি? এসো। SOON, সুন, এই সুন কথার অর্থ হলো শীঘ্রই, তাড়াতাড়ি, ইত্যাদি। তাহলে কাম সুন মানে কি? তাড়াতাড়ি এসো। একই কথা আপনি অন্যভাবেও বলতে পারেন কাম কুইকলি, কাম কুইকলি। আমরা এর আগে মনে হয় শিখেছিলাম কোনো ক্লাসে এই কথাটি। তাহলে কাম সুন বা কাম কুইকলি মানে কি? তাড়াতাড়ি এসো। তো আজকে থেকে আপনি এই তাড়াতাড়ি এসো কথাটি না বলে ইংরেজিতে বলতে পারেন কাম সুন। ওকে ফ্রেন্ডস, আমাদের এ পাশের শব্দ হচ্ছে লেট মি সি, আমাকে দেখতে দাও। বাজার থেকে মনে করেন অনেক কাপড় চোপড় আনলো, সবাই দেখতেছে, আমরাও ফাঁক দিয়ে গিয়ে কি বলি? আমারে দেখতে দাও, আমারে দেখতে দাও, বলি না? বলি। এরপর যে কোনো একটা জিনিস সবাই দেখতেছে, ডিসিশন নিতে পারতেছে না, আমরা কি বলি ফাঁক থেকে? যে আমার কাছে দাও, আমি দেখি, বা আমাকে দেখতে দাও, বলি না? বলি। তো এই কথাটা আজকে থেকে আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে বলতে হবে লেট মি সি, লেট মি সি, LET, লেট, ME, মি, SEEC, লেট মি সি, আমাকে দেখতে দাও। বলতে পারবেন? জি। যে কোনো কিছু যখন আপনি দেখতে চাইবেন, মনে করেন অন্য সবার মাঝখান থেকে আপনিও দেখতে চাচ্ছেন যে আমাকে দেখতে দাও, তখন আপনি বলবেন লেট মি সি, লেট মি সি। জি। আমাদের এর পরের কথাটি হচ্ছে লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। কখনো কখনো এরকম হয় না, আমরা কাজ করতেছি, ফ্রেন্ড একজন আসলো, আইসা জোরাজুরি শুরু করলো, আমার সাথে চল বাজারে চল, এখন কাজ করানো লাগবে না, আমরা বলি না? কাজ বিকেলে করিস, এখন চল। তা আমরা কি বলি? না না, আমি যাবো না দোস্ত, আমার কাজ করতে দাও, আমার কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ, তুমি আমার কাজ করতে দাও, এখন আমি বাজারে টাজারে যেতে পারবো না, বলি না? বলি। মানে কেউ ডিস্টার্ব করতেছে, কাজ করতে দিতে চাচ্ছে না, তখন আমরা রিকোয়েস্ট করি বা বলি আমাকে আমার কাজ করতে দাও, বলি না? এই কথাটা যদি আপনি ইংরেজিতে বলতে চান কি বলতে হবে? লেট মি ওয়ার্ক, লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। LET, লেট, ME, মি, WORK, ওয়ার্ক, লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। ঠিক আছে?
এরপর লেট মি গো, আমাকে যেতে দাও। আপনি কোনো আত্মীয়র বাসায় বেড়াতে গেলেন, সাথের অন্য সবাইকে থাকার জন্য রিকোয়েস্ট করতেছি, কিন্তু আপনি বললেন না আমার কাজ আছে, প্লিজ আমাকে যেতে দেন, আমি থাকবো না। আমরা এরকম বলি না? বলি। কেউ জোরাজুরি করতেছে থাকার জন্য, বাদ সাধতেছে থাকার জন্য, আপনি বলেন, আমি বলি, কি বলি? আমাকে যেতে দিন, আমি থাকবো না, বলি না? এই যে আমাকে যেতে দিন, ইংলিশে কিভাবে বলবো? লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দিন, বলা যাবে? আচ্ছা, এরপর দেখেন এখানে আছে লেট হিম পাস, তাকে যেতে দাও। আমরা কখনো কখনো যেমন কয়েকজনের মধ্যে সবাইকেই বলতেছি থাকতে, কেহ একজনের রিকোয়েস্ট যে সে থাকবে না, তা আমরা কি বলি? ঠিক আছে, ওরে যেতে দাও। আমরা বলি না? ওরে যেতে দাও, ওরে আটকানো দরকার নেই, এরকম বলি। জি, এই যে ওকে যেতে দাও বা তাকে যেতে দাও, এই কথাটাই ইংরেজিতে হচ্ছে লেট হিম পাস। এলইটি লেট, HIM হিম, PASS পাস। এই পাস শব্দটির আসল অর্থ হচ্ছে অতিক্রম করা, কোনো কিছু অতিক্রম করে যাওয়া, পাস। জি, তো এখানে তাকে যেতে দাও বলতেই সেই পাস কথাটি ব্যবহার করা হয়েছে। এখানে পাস ব্যবহার না করে আপনি গো ব্যবহার করলেও কিন্তু কথাটি হবে। যেমন লেট হিম গো, তাকে যেতে দাও বলা যায়। আবার লেট হিম পাস, তাকে যেতে দাও, এটাও সুন্দর বলা যায়। তো মনে রাখবেন। এরপর কথাটি অনেক সুন্দর। আমরা কখনো কখনো এমনটি করি, যেমন একটা মানববন্ধন হচ্ছে, কোনো মিছিল হচ্ছে, আমরা একসাথে দাঁড়িয়ে কোনো প্রোগ্রাম করতেছি, তখন মাঝখানের পথ রেখে আমরা কি করি? দাঁড়াই। তো আমরা যেমন কেহ একজন যদি পথের মাঝামাঝি চলে যায়, লাইন ছেড়ে এলোমেলো হয়ে যায়, আমরা কি বলি? এমনি না দাঁড়িয়ে এক পাশে দাঁড়াও, বলি না? এক পাশে দাঁড়াও। এই যে এক পাশে দাঁড়াও, এই কথাটি ইংরেজিতে আপনি কি বলবেন? মুভ এ সাইড, মুভ এ সাইড। মুভ মানে কি? নড়াচড়া, চলা, সরে আসা ইত্যাদি। এ সাইড মানে এক পাশে। তা মুভ এ সাইড, এক পাশে দাঁড়াও। কি বলবেন? মুভ এ সাইড। আজকে থেকে যখন আপনি কাউকে বলবেন যে এক পাশে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও, আমরা এরকম বলি না? জি, সেই কথাটা ইংরেজিতে আপনি বলবেন মুভ এ সাইড, প্লিজ। এই ক্ষেত্রে ওই যে যদি অনুরোধের সুরে হয় তাহলে কি লাগিয়ে দেবেন? প্লিজ, মুভ এ সাইড, দয়া করে এক পাশে দাঁড়ান। ঠিক আছে? এরপরে আমাদের শব্দটি হচ্ছে জাস্ট লিসেন। আমরা এই কথাটা প্রায় সময় বলি যে প্লিজ একটু শুনেন তো, বলি না? দয়া করে একটু শুনেন, একটু কথা শুনেন, বলি কি না? বলি। রাস্তায় হাঁটার সময় আপনার ঠিকানা জানার দরকার, আপনি একজন পথিককে কিন্তু বলেন বা একটু শুনেন তো প্লিজ, বলি কি না? বলি। আপনি একটা মার্কেটে যাচ্ছেন, অমুক দোকানটা খুঁজে পাচ্ছেন না, আপনি কেহ একজনকে, কোনো দোকানদারকে বলতেছেন যে ভাই একটু শুনেন তো প্লিজ। এই যে একটু শুনেন তো, ইংরেজিতে এই কথাটা কিভাবে বলা হয়? জাস্ট লিসেন, জাস্ট লিসেন। যদি সেটা অনুরোধের সুরে হয়, প্লিজ জাস্ট লিসেন, দয়া করে একটু শুনুন, একটু শুনুন তো। তাহলে আজকে থেকে আমরা এই ক্ষেত্রে কি বলবো? জাস্ট লিসেন, প্লিজ জাস্ট লিসেন, দয়া করে একটু শুনুন। JUST, জাস্ট, LISTEN, লিসেন, জাস্ট লিসেন, একটু শুনুন তো। আর নম্রতার খাতিরে অনুরোধের সুরে বলতে চাইলে বলতে হবে প্লিজ জাস্ট লিসেন, দয়া করে একটু শুনুন তো। জি, তো ফ্রেন্ডস, এই কথাগুলো কিন্তু ছোট। আপনার আসলে যদি বোধগম্যতা থাকে, বুঝার ক্ষমতা থাকে, তাহলে আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমাদের জীবনের প্রতিদিনের কথাবার্তা, এই ছোট ছোট কথাগুলো কত দরকার। ঠিক কি? তো দেখেন আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা শিখলাম কাউকে যদি আমরা বলতে চাই এগিয়ে যাও, সেক্ষেত্রে আমরা বলবো গো অ্যাহেড। কাউকে যদি আমরা বলি যে সামনে দেখো, কি বলবো? লুক অ্যাহেড। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। ফিরে যাও, গো ব্যাক। ফিরে এসো, কাম ব্যাক। এই শব্দ কিন্তু যারা ইতিমধ্যে
প্রেম করে, সম্পর্ক করে, বিয়ে করে আলাদা হয়ে গেছে, তারা তার সঙ্গীকে, প্রিয়জনকে কি করে? অনুরোধ করে, প্লিজ কাম ব্যাক, ফিরে এসো, আবার ফিরে এসো। জি, এই শব্দ কিন্তু হেরা খুব ভালো জানে। তাহলে কাম ব্যাক মানে কি? ফিরে এসো। কাম সুন, তাড়াতাড়ি এসো। লেট মি সি, আমাকে দেখতে দাও, আমাকে কাজ করতে দাও। লেট মি ওয়ার্ক, আমাকে যেতে দাও। লেট মি গো, তাকে যেতে দাও। লেট হিম পাস বা লেট হিম গো, এক পাশে দাঁড়াও। মুভ এ সাইড, একটু শুনুন তো, প্লিজ জাস্ট লিসেন, দয়া করে একটু শুনুন তো। এই কথাগুলো এই আমার মুখে একবার শুনে আপনি যদি মনে করেন শিখা হয়ে গেছে, চরম ভুল করবেন। প্লিজ এটা করা যাবে না। যদি রিয়েলি আপনি শিখতে চান, হয় ক্লাসটা বারবার দেখে শুনে আপনাকে কথাগুলো আয়ত্ত করতে হবে এবং খাতা কলমে লিখে পড়ে মগজে গেঁথে নিতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে বলতে পারবেন। আর যদি আপনি সেটা না করেন, জাস্ট একবার ক্লাস দেখলাম, রেখে দিলাম, প্র্যাকটিস করলাম না, কোনো দিনই মুখ দিয়ে এই ইংরেজি কথা বের হবে না। আশা করি ফ্রেন্ডস আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো যা হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। আপনারা পৃথিবীর যেখানে আছেন প্রত্যেকে নিজের স্বাস্থ্যের প্রতি গভীরভাবে যত্ন নেবেন এবং প্রত্যেকে নিজ নিজ কাজকর্ম পাশাপাশি অবসর সময়টুকুতে অন্য গান বাজনা না দেখে এইভাবে কিছু না কিছু শিখবেন। কেমন? তো ফ্রেন্ডস, যদি আজকের ক্লাস একটু ভালো লাগে, প্লিজ লাইক, আপনাদের বুদ্ধি, পরামর্শ, কথা যদি থাকে কমেন্টস, আর আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।